আমাদের অনেক সময়ই নানা ধরনের মিউজিকের দরকার হয়। যেমন আমি যদি একটা ভিডিও বানাতে চাই, সেটার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিলে সেটা ভালো হয়। তো সেই ধরনের মিউজিক গুলো আমরা হয়তো পাই না। আর অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ইন্টারনেট থেকে অন্য কারো মিউজিক নিতে হচ্ছে, সেটা হয়তো পাইরেসি করতে হবে বা সামথিং। আজকে আমি আপনাদেরকে একটা সফটওয়্যার দেখাবো, এটার নাম হচ্ছে নোটবিট। আম, আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন নোটবিট.কম থেকে। এই সফটওয়্যার দিয়ে খুব সহজেই কিছু মিউজিক তৈরি করে ফেলা যায়। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মিউজিক নোটবিট ইন্টারফেসটা এরকম। এখানে অনেকগুলো নোট থাকে আর একটা এরকম খোলা জায়গা থাকে। এগুলো হচ্ছে প্লাস সাইন দেয়া, এই নোটগুলো হচ্ছে গিয়ে জেনারেটর নোট। এগুলো আপনি যদি, যেমন এই নোটটাকে যদি আমি এখানে বসাই, তো এটি প্রতি সেকেন্ডে একটা করে পালস তৈরি করতে থাকবে। তো আহ, এখন এই রাউন্ড নোট গুলোর মধ্যে এগুলো আসলে বিভিন্ন ধরনের শব্দ তৈরি করে। তো আমি ধরেন এই নোটটাকে যদি এখানে বসাই, তাহলে এটা প্রতি সেকেন্ডে একটা শব্দ তৈরি করছে। এখন আরো কিছু নোট বসাই, এটা আরেকটা জেনারেটর নোট। তো দুইটা জেনারেটর নোট দুই রকমের শব্দ তৈরি করছে প্রতি সেকেন্ডে। আরো কিছু যদি নোট বসাই, এটা আস্তে আস্তে সাউন্ডটা ডিফারেন্ট হতে থাকবে। আরেকটা জেনারেটর নোট বসাই, আপনি যদি নোডের অবস্থান চেঞ্জ করেন তাহলে সাউন্ডটাও ডিফারেন্ট হবে। যেমন আমি আসলে এই সাউন্ড গুলো ডিপেন্ড করে নোডের থেকে জেনারেটর নোডের দূরত্বের উপরে নির্ভর করে। তো সেই অনুযায়ী মিউজিকটা পরিবর্তন হয়ে যাবে। আর কোন নোডের সাথে কানেক্টেড সেটার উপরে ডিপেন্ড করে মিউজিকের চেঞ্জ হবে। মাঝে কিছু থাকবে যেটা আম, বেশি নোটের সাথে কানেক্টেড, তো সেটার একটা ইনফ্লুয়েন্সটা বেশি হবে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন আপনি যদি আম, এই জায়গাগুলোতে কাজ করেন তাহলে লিড সং হবে। যেমন এভাবে বিভিন্ন ধরনের মিউজিক তৈরি করা সম্ভব এবং একেকবার এক এক রকম মিউজিক হবে। এই জেনারেটর নাটগুলোকে যদি দূরে সরিয়ে দেন, তাহলে আস্তে আস্তে সাউন্ডের পরিমাণও কমে আসবে এবং মনে হবে যে সাউন্ডটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এই সংটা শেষ হয়ে গেল। এটা সেভ করারও বিভিন্ন অপশন আছে। নিচে যদি আপনি এই সেটিংস বাটনটায় যে গিয়ে এই বাটনটাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে বিভিন্ন রেকর্ডের অপশন আছে,
আপনি সেভ করতে পারবেন, নতুন রিদম এড করতে পারবেন। তো আমার এটাকে বেশ কাজের একটা সফটওয়্যার মনে হয়েছে। আপনারা ব্যবহার করে দেখতে পারেন।